আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছিলাম হিমছড়িতে। আজকে শুধু আমরা হিমছড়িতে ঘুরিনি, সেই সাথে পাতোয়াদি বিচ, তারপরে কাঁকড়া বিচ, চিনানি বিচ, হিমছড়ি বিচ, এই 4টা বিচ আমরা ঘুরতে গিয়েছিলাম। তো বেলা প্রায় শেষের দিকে এখন আমরা চলে এসেছি হিমছড়ি বিচে। তো হিমছড়িতে আসার পর হিমছড়ির যে পাহাড়টা আছে, যেটাকে আমরা ওয়াচ টাওয়ার আছে, সেটা তো আমরা দেখতে যাব। সো এখানে এই জায়গাটা হচ্ছে বন বিভাগের একটা অংশ। এখানে আমরা টিকিট কেটে চলে আসছি। এখন আমি হিমছড়ি যে ওয়াচ টাওয়ারটা আছে সেখানে যাওয়ার জন্য আর কি যাচ্ছি। সামনে একটা সিঁড়ি আছে, যদিও অত্যন্ত টায়ার্ড, কিন্তু তারপরেও যখন আসছি এই হিমছড়ির এই ওয়াচ টাওয়ার দেখে যেতেই হবে। আমি এই নিয়ে কক্সবাজারে 3বার আসছি। সো এখানে আসার পর প্রথম আমি হিমছড়িতে যখন আসছিলাম তখন এখানে ঝর্ণাটা ছিল, বাট এর দ্বিতীয়বার যখন আসলাম তখন আমি ঝর্ণা পাইনি, শীতকাল ছিল। বাট এখন আমি জানতে পারলাম যে ঝর্ণাটা আসলে পুরোপুরি শুকিয়ে গেছে। তো এই সিঁড়িটা দিয়ে হচ্ছে হিমছড়িতে বিচে, মানে ওয়াচ টাওয়ারে ওঠার জন্য এই সিঁড়িটা দিয়ে যেতে হচ্ছে। এই সিঁড়িটা দিয়ে সোজা যাওয়ার পরে এখানে একটা ঢালু একটা জায়গা ছিল। মানে এটা আমার কাছে না খুব একটু মানে ডেঞ্জারাস লেগেছে, কারণ খুব ঢালু ছিল। মানে অসতর্কতার সাথে যদি পা ফেলা হয় তাহলে কেউ হয়তো বা অ্যাক্সিডেন্টও করতে পারে। তো এখানে আমি স্টিকার ব্যবহার করেছি কিছু ফেস হাইড করার জন্য। তো যাই হোক, এই যে দেখো একদম ঢালু, মানে আমার যেতে ভয় লাগছিল, বাট সামনে যারা ছিল তারা বলছিল যে না, সতর্কতার সাথে পা দিলে এখানে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যাই হোক, আমার খালা পরে আমাকে হেল্প করেছে এখানে নামার জন্য। বাট আমি চিন্তা করলাম যে আসলে যখন বর্ষাকাল থাকে এখানে কি আসা যায়, কারণ যে অবস্থা, এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আমি একটু দেখাই, দেখতে পাচ্ছ যে আসলে আমার হেল্প লেগেছে। তো যাই হোক, এই ঢালুটা দিয়ে আমি যখন নেমে গেছি তখন আমি চিন্তা করেছি মনে হয় আমরা চলে আসছি, বাট আমার ধারণা একদম ভুল। কারণ হেঁটে হেঁটে আরও সামনে যেতে হয়েছে, সেখানে আরেকটা সিঁড়ি ছিল, আর একটা সিঁড়ি না অনেকগুলা সিঁড়ি ছিল। সো আমি যখন এত দূর চলেই আসছি তো চিন্তা করলাম যে মাঝখানের রাস্তা থেকে আমি চলে যাব না, একদম ওয়াচ টাওয়ারে উঠতেই হবে। তো এই যে দেখো হিমছড়ির যে সিঁড়ির পাশে এগুলো ছিল একটা খাদ, একদম বড় সড়ো টাইপের খাদ, মানে ভেতরে অনেক গর্ত ছিল। শেষ পর্যন্ত আমি ওয়াচ টাওয়ারে যে ওপরে যে টাওয়ারটা ছিল সেই টাওয়ারটার থেকে খুব একটা বেশি দূরে নেই, আরও 2টা কি 3টা সিঁড়ি মানে স্টেপ আমাকে পার হতে হবে। তো এইখান থেকে কিন্তু বিচের পুরো অংশটা দেখা যায়। অনেকেই তো হিমছড়ি এসেছো, তোমরা জানো, নতুন করে বলার কিছু নেই। বাট যারা এখনও কক্সবাজার আসোনি তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। যাই হোক, পাশটা খুবই সুন্দর এবং এইখান থেকে পুরো সমুদ্রের ভিউটা দেখা যায়। আসলে হিমছড়িতে এসে হিমছড়ির এই পাহাড়ে যদি না উঠি বা টাওয়ারটায় যদি না যাই, আমার মনে হয় হিমছড়ির আসল সৌন্দর্যটা একদমই থাকে না। তো যাই হোক, আমি তো তোমাদেরকে আগেই বলেছি আর 3টা স্টেপ পার হলেই ওই টাওয়ারে আমরা চলে যাব। তো আমার আসলে সত্যি কথা বলতে এই জায়গায় উঠতে যে একদম নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, প্লাস আমার মনে হচ্ছিল যে বুকে ব্যথা হচ্ছিল। সো আমি সাজেস্ট করব যারা সিনিয়র সিটিজেন আছে এবং যাদের আসলে অ্যাজমার প্রবলেম আছে বা যাদের হাইফোবিয়া আছে, তারা এই জায়গাটাকে অবশ্যই অ্যাভয়েড করবে। সো আমার এই 3টার আল্লাহর রহমতে কোনোটাই নাই। তো যার কারণে আর কি আমি চিন্তা করলাম যে না, আজকে আমি পুরো সিনারিটাই দেখে যাব। অলরেডি টাওয়ারের একদম কাছেই আমি চলে আসছি। এইখান থেকে আমি পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করলাম। প্রায় সন্ধ্যা হয়ে যাবে, আমরা এখানে আসলে বেশিক্ষণ দাঁড়াতে পারি নাই। কারণটা হচ্ছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদেরকে আবার চলে যেতে হবে। এর জন্য আর কি কিছুটা ভিডিও নিয়েই সাথে সাথে আবার চলে এসেছি। ওই যে দূরে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে। আসলে হিমছড়ি খুবই সুন্দর। আমি কলাতলি গিয়েছি, ইনানি গিয়েছি, তারপর কাঁকড়া বিচে গেলাম। বাট আমার কাছে যেটা সত্যি কথা, হিমছড়ি বিচটা অলওয়েজ ভালো লাগে। এখন সন্ধ্যা হয়ে গেছে, অলরেডি আমরা নেমে গিয়েছি সে টাওয়ার থেকে। তো বিচের সামনে আমরা কিছুক্ষণ বসলাম, মানে সূর্যটা ডুবে যাবে এটা দেখার জন্য আসলে আমরা অপেক্ষা করছিলাম। সো খুবই সুন্দর দৃশ্য, আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ এমন সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য রেখেছে। আর আমরা বলি যে আসলে আমাদের বাংলাদেশ সুন্দর না, আমাদের বাংলাদেশ আসলেই সুন্দর, বাট আমার কাছে মনে হয় আমরা মানুষগুলো আসলে সুন্দর না। সো আমরা বেশ কিছুক্ষণ সেদিন ছিলাম। আমরা প্রায় 4টা বিচ, যে বললাম, পাতোয়াদি একটা বিচ ছিল, কাঁকড়া বিচ ছিল, তারপরে হচ্ছে হিমছড়ির একটা বিচ ছিল, ইনানি বিচ, এই 4টা বিচে আমরা গিয়েছিলাম। সারাদিন
অনেক মজা করেছি। মানে আমরা সকাল 10টার দিকে রওনা দিয়েছি, আমাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে দেখা গেছে যে সন্ধ্যা 7টা হয়ে গিয়েছিল। সেদিন দুপুরের খাবার সন্ধ্যা 7টাতেই খেতে হয়েছে। ভালো থেকো।